এখানে মেয়ে পাপা রেডি হয়ে গেছে, পাপা মেয়েকে রেডি করে দিয়েছে, তাই না? কে রেডি করেছে তোমাকে? পাপা। এখানে এরা খেতে শুরু করে দিয়েছে। খাও। এভরিওয়ান, গুড মর্নিং। লিটল থিংস ফ্রম পাঞ্জাব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে হচ্ছে 27 জানুয়ারি। আজকে আমি সেকেন্ড ব্লগ করছি আমার বর্ধমান আসার পর, কারণ আমি আর মাঝখানে এক সপ্তাহ আমি কোনো রকম ভিডিও করতেই পারি, মানে ভিডিও করেছিলাম চণ্ডীগড় টু বর্ধমান ট্রাভেল ব্লগে, তোমরা শুনে থাকবে। এন্ড করার সময় বলেছিলাম যে আমি এখান থেকে ভিডিও শুরু করব আবার, যে আমার প্রথম দিন শ্বশুরবাড়িতে কেমন কাটছে। আর সেটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি, কিছু কিছু ভিডিও করেছি, কারণ মেয়ের শরীর খারাপ হয়ে গেছিল প্রচন্ড রকম। আর ও এখানে এলে শরীর খারাপ হয়ে যায়, কেন জানি না। ওর এখানে হয়তো জল হাওয়া সহ্য হয় না। আর তার উপরে তো পাপা ছিল না। আজকে যেমন ওর পাপা এসেছে কাল রাতে, আমি যেরকম টাইমে এসেছিলাম সেম টাইমে ও পাপা এসেছে কালকে। তো পাপাকে দেখে তো শরীর ভালো হয়ে গেছে। যাই হোক না কেন, ও সুস্থ থাকবে, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, আজকে সেকেন্ড বিয়ে পারপাসেই আমাদের আসা অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি। ফার্স্ট বিয়ে ছিল, একটা রিসেপশন আমরা অ্যাটেন্ড করেছিলাম, সেদিনকে বৃষ্টি হচ্ছিল ওয়েস্ট বেঙ্গলে, বাট সেখানে কোনো শর্টস ভিডিও করিনি, কারণ মন মেজাজ একটু মেয়েটাকে নিয়ে ভালো ছিল না, যেতে হবে তাই গিয়েছিলাম। তো এখন বাজছে 11টা, গায়ে হলুদ তো হয়ে গেছে, আমাদের জন্য থোড়ি না ওয়েট করবে। আমাদের সবসময় সব জায়গায় লেট হয়ে যায় মেয়ে হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি। আর ওর শরীর খারাপ, তো ওকে রেডি করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ওর পাপা এসেছে, আমার আর কোনো চিন্তা নেই, আমার আর ওর মানে ঠাম্মার কোনো চিন্তা নেই, পাপাই সব করছে। আর আমি এই চুড়িদারটা পরেছি, দাঁড়াও তোমাদেরকে পুরোটা দেখাই। আমার অ্যানিভার্সারি ভিডিও তোমরা যদি দেখে থাকো, তাহলে এটা দেখতে পাবে। আমি এবারে ডিসাইড করেছি যে আমি আর কোনো রকম বিয়ে পারপাসে জামা কাপড় কিনবো না, আমার যা আছে আমি সেটাই পরবো। কারণ ওই একবার করে পরে আলমারিতে ভরে রাখা, মানে অকেশনে তো শেষ নেই, আর প্রত্যেকটা অকেশনে একটা করে জামা কেনা হয়। তো আমার মন থেকে মনে হলো যে এটা ফালতু ওয়েস্ট হচ্ছে, কারণ অনেকজন তো জামা কাপড় ছাড়াই দিন কাটাচ্ছে, আর আমাদের থাকতেও আমরা সেগুলো মিস ইউজ করছি। তাই যাই হোক না কেন, একটু বেশি জ্ঞান মারা হয়ে গেল। তো এবার আমি চুলটা শুকিয়ে নেবো, এবার রেডি হয়নি, চলো ফটাফট, নাহলে লেট হয়ে যাবে। এখান থেকে ভিডিওটা শুরু করছি, আর বিয়ে বাড়ির ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ফাইনালি আমি রেডি। যারা আমার আগের ব্লগ দেখেছো, যারা আমাকে চেনো, তারা জানো যে আমি মেকআপ করতে পারি না বা ভালোবাসি না এমনি। তো কেমন লাগছে আমাকে? আশা করছি ভালোই লাগছে, কারণ আমার নিজের ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা বেরিয়ে গেছি, লেট তো হয়ে গেছে, লাঞ্চের টাইমে গেছি, ব্রেকফাস্ট তো আর মনে হয় পাওয়া যাবে না। যাই হোক না কেন, না একবারেই লাঞ্চ করে চলে আসবে। আমার যদি একটু আসতে লেট হয় না, তুমি বাবুকে নিয়ে চলে আসবে, বুঝেছো? আমি বলবো সকাল করে লাঞ্চটা করে নিই। হ্যাঁ, তোমার কাকিমা খাচ্ছে, অরিন্দম বসে আছে, ওয়েটিং লিস্টে আছে অরিন্দম। কি খাচ্ছ? গরম গরম কচুরি আর আলুর দম। এর চেয়ে ভালো কিছু আর হয় না। আমাদের দুই সুন্দরীকে দেখতে পাচ্ছ, একদম তোমাদেরকেই মনে হচ্ছে বিয়ে হচ্ছে।
আরেকবার বসবো। দুই কোণে, সিরিয়াসলি বলছি, সত্যি কথা। তো তোমার কেমন লাগছে বলো দেওরের বিয়ে? হেভি এনজয়। খুব সুন্দর লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, গায়ে হলুদও হয়ে গেছে, আমরা অনেক লেট করে নিয়েছি। এখন কি করছি, ঘুরে বেড়াচ্ছি। গায়ে হলুদের এখানে সরঞ্জাম ছিল এখানে, আর এখানে এখানে এখন ফাইনাল ফটো সেশন চলছে। সো এই পিড়েটা দেখতে পাচ্ছ বরের, এটা আমার বৌদি করেছে। এটা হচ্ছে কোণের পিড়ে, এটাও বৌদি করেছে। পাপাকে পেয়ে তো মেয়ে একদম সব শরীর ভালো হয়ে গেছে। আর পাপার আর মেয়ের দেখো জামার কম্বিনেশন একদম সেম সেম, ম্যাচিং ম্যাচিং। আর এখানে বাচ্চারা সব প্লে করছে। হ্যালো, এখন এদের সুতো বাঁধা হচ্ছে। এবারে খিদে পেয়েছে, এবারে বাড়িও যেতে হবে, ঘুমাতেও হবে, প্লাস সাজতেও হবে। তুমি তো গেয়েই মেকআপ, গেয়েই বসে করবো। আমার তো 5:30, আমি গিয়ে আরামসে একটু শোবো। তারপর সন্ধ্যেবেলায় সব একদম পড়ি লাগবে, পড়ি পড়ি না, ঘুমাইনি। এবার লাঞ্চটা করতে হবে। সো বিয়ে বাড়ির দিনের বেলার খাবার হচ্ছে গরম গরম বেগুনি, শুক্তো, ভাত। আহা, হ্যাঁ এভরিওয়ান, গুড ইভিনিং। সো বিয়ে বাড়ি থেকে বাড়ি আসার পর আর ভিডিও করা হয়নি, একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এখন যাচ্ছি সাজতে। আর এখন বাজছে ওই, এই ঘড়িতে ফার্স্ট আছে, এখন 5:35 বাজছে। বরযাত্রী তো ওইদিকে চলে গেছে, আমরা একটু লেটে যাব, 7:30টার সময় যাব। আমাদের এখান থেকে কাছে, সিঙ্কলিয়াসে বিয়ে হবে, তো আমাদের এখান থেকে একদমই কাছে, তো আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব। এখন চলো সেজে আসি। আর তোমাদের লাঞ্চের সময় শুক্তো, ভাত আর বেগনিটাই দেখিয়েছিলাম, তারপর আর কিছু দেখানো হয়নি। মানে খেতে আর গল্প করতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে বাকি ভিডিওটা করতেই ভুলে গেছি। ঠিক আছে, কি আর করা যাবে, চলো সেজে আসি তাড়াতাড়ি। ফোন করেছিল রুমাদি, আমাদের পাড়ার একটা দিদি আছে, তার কাছেই সাজবো। আর সে খুব ভালো মানে সাজায়, বর্ধমানে অনেকজনই তাকে চেনে। চলো তাকে দেখাই, তোমরা চিনতে পারো কিনা একবার দেখে নাও। তো চলে এসেছি দিদির কাছে। তোমাদেরকে বলছিলাম এনাকে হয়তো অনেকজনাই চিনতে পারো, একদম মাল্টি ট্যালেন্টেড যাকে বলে। যেমন গান করে, যেমন মানে তেমনি নাচে আর তেমনি সাজায়, মানে সাজানোটা তোমাদেরকে তো দেখাবোই। এইচএস দিচ্ছে, বললো ওটা বন্ধ করা। সো রুমাদি তো দারুণ সাজিয়েছে, মানে আমি একদম মেকআপ করা পছন্দ করি না। আমি যেমন বলেছিলাম যে আমাকে একদম সিম্পলের মতো সাজাবে, খুব সুন্দর সাজিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা যদি কেউ রুমাদির কাছে সাজতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রুমাদির নাম্বার দিয়ে দেবো তোমাদের। এখানে মেয়ে পাপা রেডি হয়ে গেছে, পাপা মেয়েকে রেডি করে দিয়েছে, তাই না? কে রেডি করেছে তোমাকে? পাপা রেডি করে দিয়েছে। আর এখন আমি আর আমার মেয়ে ম্যাচিং ম্যাচিং, কিন্তু মেয়ে বলছে পাপা আর আমি ম্যাচিং ম্যাচিং। এটা জোর জবস্তি হচ্ছে। বাবু কার কার সঙ্গে ম্যাচিং হয়েছে তোমার? কার সঙ্গে ম্যাচিং হয়েছে? হ্যাঁ, তো কালার ব্লাইন্ড হয়ে গেছিস? হ্যাঁ, চলো এবারে বিয়েতে যাওয়া যাক। বিয়েতে যাই, চল চলো। সো আমরা বিয়ে বাড়িতে এসে গেছি।
ভালোই সাজিয়েছে। সোজা নাকি রে? এটা হচ্ছে মকটেলের সেকশন, আর এটা হচ্ছে ফায়ার পানের সেকশন। এটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই, পিস কচুরি, কাশ্মীরি আলুর দম, প্লেন রাইস, বাসন্তী পোলাও, গোলাবাড়ি মটন কষা, दही कातला, पेस्ट्री ভোগ, নলের গুড়ের রসগোল্লা। এটা বোন ফায়ার, এটা আমাদের খুব দরকার, ঠান্ডা লাগে। হচ্ছে স্টার্টার পয়েন্ট, কাবাব, চিকেন কাবাব, এটা কি কাবাব? হরিয়ালি কাবাব, ফিশ সল্ট অ্যান্ড পেপার, নাইস। এখানে এরা খেতে শুরু করে দিয়েছে, খাও। শাহি পনির কাবাব, চিজ কর্ন বল, ফুচকা, এটাতে হচ্ছে জিলেপি, এটাতে কফি, চলো তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি, এবারে আমি খাবো। আর এটা হচ্ছে বিয়ের জায়গা, মানে বিয়ে হবে। চলো তোমাদেরকে স্টেজটা একবার দেখাই। এ বোনকে দেখিস, জলের মধ্যে এদিকে চলে, এদিকে যেতে হবে না। অল্লে বলো তো, অল্লে বলো তো, সাইডে নিছি ভালো। And right now, so let's welcome the pretty bride. 3, 2, 1. Okay, so একটি সুন্দর কেক রাখা হয়েছে আজকে ব্রাইডের পাশে, থাকবে 7 জীবনের জন্য। এখন বিয়ে বসেছে, খুব ভালো লাগলো জিনিসটা। মানে আমরা সবাই বলা বলি করছি, আমাদের সময় এসব ছিল না। যাই হোক, আবার বিয়ে করতে ইচ্ছা করছে এসব দেখে, তো খুব ভালো লাগলো আমাদের। তো দেখে দেখে এখন বিয়ে বসেছে, তাই আমরা এখন খেতে এলাম। ওখানে সবাই খাবার টাবার নিচ্ছে, তো এখন খাওয়া দাওয়া করি। এখন বাজছে মোটামুটি 11:15।
সো প্রথমে আমি এটা নিয়েছি, ফিশ ফ্রাই, মটরশুঁটি কচুরি আর চিংড়ি মাছের মালাইকারি। আর অরিন্দমের মাটনের মানে মাটনটা নিয়েছে, দেখো মাটনের কোয়ান্টিটিটা দেখাও। আমার ফেভারিট বাসন্তী পোলাও, 1 পিস শুধু মাটন নিয়েছি কারণ মাটন আমার পছন্দ নয়, পাঁপড়, চাটনি আর মিষ্টি। এখন বাজছে রাত 2:30টা, আমি এসে মেকআপ তুলে পুরো ফ্রেশ হয়ে গেছি। এবারে প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমোতে হবে। শাদিওয়ালা ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আজকের মতো টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে এটা নেক্সট ভিডিওতে। নাও বাই, গুড নাইট।